মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির মানে এখন সকাল 7:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আরও সকাল উঠেছি, আর সকালে উঠে তারপরে ঘরেই যোগা প্র্যাকটিস করছিলাম, কারণ যোগব্যায়ামের ক্লাসে হয়তো আজকেও যেতে পারবো না, কি জানি এত বৃষ্টি হচ্ছে। আর রোমিও এখন ঘুমোচ্ছে। চলো, ওকে প্রত্যেক দিন একবার করে সকালে জানলায় উঠতে হবে। কাকিমাও মুছতে আসে, এটাও মানে জেনে গেছে, সেই জন্য জানলায় ওঠার জন্য হাত পা একদম সব দেয়ালে দিয়ে দাঁড়িয়ে থাকবে, কখন ওকে তুলে দেওয়া হবে। চলো। সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে, আর জানালা খোলার পরে রোমিও এখানটা উঠবে, এখানেই এখন ঘুরঘুর করছে, ঘুম ভেঙে গেছে। আর সকাল থেকে দেখছি যদি মুষলধারে বৃষ্টি হয় না, সেটা কিছুক্ষণ পর গিয়ে বলা যায় যে থেমে যেতে পারে, কিন্তু এত টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা কখন থামবেই না, সারা দিন সারা রাতই হয়ে যাবে। এই বৃষ্টিটা হলে ভালো লাগে না, জোরে একবার বৃষ্টি হয়ে গেলে। আজকেও তাই যোগব্যায়ামের ক্লাসে হয়তো যেতে পারবো না, আগের দিনেও যেতে পারিনি, কারণ বৃষ্টি এত পরিমাণে হয়, আর ঠিক সেই টাইমটা পেরিয়ে গেলে দেখবো বৃষ্টিটা খানিক কমে গেছে। হেঁটে হেঁটে তো যাওয়া সম্ভবই না ছাতা মাথায় দিয়ে, আর তারপর বাইকে করে গেলেও ভিজে যাব। আগের দিন যেতে পারিনি, তার আগের দিনও এরকম বৃষ্টি হচ্ছিলো, টোটো করেই গিয়েছিলাম, তখন জলটা একটু কমেছিল। তো এখানে কিছু গাছ তো আগের দিনই সৌরভ বসিয়েছে, নার্সারি থেকেও আনা গাছগুলো বসিয়ে দিয়েছে, আর মায়ের বাড়ি থেকে আনাও কিছু ফুল গাছ এখানে বসানো হয়েছে, নীলকণ্ঠ, কনক চাঁপা, জবা গাছ, অপরাজিতা। আর এই দিকটা আমাদের টিনের একটা সেট করা হবে, কারণ কাকিমা বাসন মাঝে ভিজেও যায়, অসুবিধা হয়, বৃষ্টি পড়ে বর্ষার দিন। আর অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে এই দিকটা একটা টিনের সেট করে নেব, এই একদম পূর্ব দিকের এই গেটটা পর্যন্ত। এই গেটটা যে খুলে দাঁড়ালাম এইখান অবধি এই টিনের সেটটা করা হয়েছে, আর এখানটা কিছুদিন পরে আবার ভালো করে পাঁচিলগুলো প্লাস্টারও করতে হবে। আর এখন দুপুরবেলায় আজকে রান্না হয়েছে পমফ্রেট মাছের ঝাল, ডাল, পটল চিংড়ি, এখানে পেঁপে ভাতে, আর মাছের ডিমের বড়া। তো খাওয়া দাওয়া করে নিই। আজকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর রোমিওকে খাওয়ানো হয়ে গেছে, এরপর বানাবো হচ্ছে চিলি চিকেন রাতের জন্য। রুটি আর চিলি চিকেনটা আমি বানাবো এ বাড়িতে, আর ওখানে রুটি হবে। তো এখন সেই জন্য খেয়ে দিয়ে উঠেই আগে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কাটতে তো একটু সময় লাগে, তারপর আদা রসুন ছাড়িয়ে কেটে আর সেটা পেস্ট করে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। সেই জন্য এখন পেঁয়াজগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। গত বৃষ্টির জন্য 3-4 দিন হলো কোথাও ঘুরতে যেতেও পারিনি, আর মায়ের কাছেও যাওয়া হয়নি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি, কখন হচ্ছে কখন থামছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য হয়তো যাবো মায়ের কাছে, বৃষ্টিটা থেমেছে আবার ফেরার সময়, যেহেতু রোমিও আছে ফিরতে তো হবে, থেকে গেলেও হবে না। আর যদি বৃষ্টিটা সেই সময় খুব জোরে আসে তাহলে ভিজতে ভিজতে আসতে হবে, সেই ভয়েই আর বেরোচ্ছি না, কদিন হয়ে গেল। তারপর আজকে একটু মার্কেটে যেতাম, মার্কেটে একটুখানি কিছু টুকটাক কেনাকাটারও ছিল, কিন্তু এরকম বৃষ্টির অবস্থা দেখে আজকেও আর বেরোতে মনটা চাইলো না। মনে হলো কিছুদিন পর একটু রোদ বেরোক, তারপরে যদি বেরোতে পারি বেরোবো। দু একদিন পর দেখা যাক কোথাও যদি ঘুরতে যেতে পারি, কারণ একভাবে বাড়িতে বসে থাকলে বর্ষা হলেও কোথাও না বেরোতে পারলে একদমই ভালো লাগে না।
যেন ঘরে বসে বসে দিন কাটতেই চাইছে না। এটাই বলছিলাম সৌরভকে আজকে খেতে খেতে যে কোথাও চলো একটু ঘুরে আসি। সুন্দরবন যাওয়ার খুব ইচ্ছা ছিল যে সুন্দরবনেই যাবো ইলিশ উৎসবে, কিন্তু সুন্দরবনে যেতেও ভয় পাচ্ছে। জল আমার ভালো লাগে, কিন্তু জল আবার ভীষণ ভয়ও লাগে। তো সেই জন্য আর কি এই রকম বর্ষা, জল অনেকটা বেশি, লঞ্চে করে যেতে হবে সারা দিন, একটু ভয় লাগছে। সেই জন্য ভাবছি যে অন্য কোথাও আর যাওয়া যায়। আর যদি সুন্দরবনে যাই তো সেটা অক্টোবর মাস করে গেলে হয়তো ভালো হবে, কারণ শীতের সময় গেলে ইলিশ উৎসব আর হবে না। আর তারপর এখন ক্যাপসিকামগুলো কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো তো কাটা হয়ে গেছে, আদা রসুনও কেটে নেব। এরপর চিকেনটাকে ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তাতে একটু কর্নফ্লাওয়ার, ডিম, সয়া সস, আর এরপর একসাথে একদম 20-22টা করে চিকেন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। অনেক চিকেন তো এই চিকেনগুলো ভাজতেই অনেকটা সময় লেগে যায়, প্রায় 3-4 বার করে ভাজতে হবে। আর তারপরে চিলি চিকেন করতে যত না সময় লাগে, এই চিকেন পকোড়াগুলো ভাজতেই বেশি সময় লাগে। এর আগেও আমার চ্যানেলে চিলি চিকেনের রেসিপি দেওয়া আছে, তবুও বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো চিলি চিকেনের এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে এরপর ক্যাপসিকাম পেঁয়াজটা একটু বেশি করেই ভেজে নেবো, কারণ আমি ক্যাপসিকাম কাঁচা একদম খেতে পারি না। রেস্টুরেন্টের চিলি চিকেনের মধ্যে যে ক্যাপসিকামগুলো থাকে না কাঁচা কাঁচা, সেগুলো আমি একদম খেতে পারি না। রেস্টুরেন্টে গেলে সেই জন্য চিলি চিকেন খুব কম অর্ডার দিই, আর নিলেও চিলি চিকেনের ক্যাপসিকামগুলো বেছে ফেলেই দিই, কারণ একটুখানি বেশি না তেলে ভাজা হলে না যেন খেতে ভালো লাগে না, কচকচ করে একদম খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা মনে হয়। পেঁয়াজটা কাঁচা খাওয়া যায়, কিন্তু ক্যাপসিকামটা একটু বেশি নরম হয়ে গেলেই ভালো লাগে। তো এরপর ক্যাপসিকাম পেঁয়াজ ভাজার পর তার মধ্যে একটু আদা রসুন দিয়ে আর দিয়ে দিয়েছিল সয়া সস, চিলি সস, তারপরে রেড চিলি সস, টমেটো সস, আর তারপর কাঁচা লঙ্কা চেরা, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে, নুন মিষ্টি এইসব দিয়ে বানিয়ে ফেললাম এক কড়াই চিলি চিকেন। বিকেল 5টার পর থেকে এখনও পর্যন্ত সন্ধ্যা অবধি বৃষ্টিটা থেমেছে বলে দিদি আমি দুজনেই ফোনে যোগাযোগ করে চলে এলাম বাপের বাড়ি। এখানে মা মোমো আনিয়েছিল, সেই মোমোটাই খাচ্ছিলাম, আর বাড়ি ফিরে রাতে ডিনার করছি চিলি চিকেন আর রুটি। গুড নাইট।